মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানে সামরিক হামলার পেছনের কারণ নতুন করে ব্যাখ্যা দিয়েছেন। সোমবার কংগ্রেসের রুদ্ধদ্বার শুনানিতে রুবিও জানিয়েছেন, ইসরায়েল ইরানে হামলার জন্য বদ্ধপরিকর ছিল, আর এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সেনারা তেহরানের পাল্টা হামলার শিকার হতে পারত। এ আশঙ্কা থেকে ট্রাম্প প্রশাসন আগেভাগে হামলা চালায়। শুনানিতে উপস্থিত ছিলেন সিআইএ পরিচালক জন র্যাটক্লিফি ও জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান ডান কেইন। রুবিও বলেন, ইসরায়েল যা করতে যাচ্ছিল আমরা জানতাম। যদি আমরা আগেভাগে হস্তক্ষেপ না করি, আমাদের বাহিনী বড় ধরনের হতাহত হতো। একই সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য। বর্তমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধারাবাহিক বিমান হামলা চালাচ্ছে, যেখানে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ৭৮৭। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজন তীব্র। রিপাবলিকানরা ট্রাম্পের সিদ্ধান্তের পক্ষে থাকলেও ডেমোক্র্যাটরা এটিকে ট্রাম্পের যুদ্ধ আখ্যা দিয়েছেন। সিনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ারম্যান মার্ক ওয়ার্নার উদ্বেগ প্রকাশ করেন যে যুক্তরাষ্ট্রকে অজানা পরিস্থিতিতে নতুন যুদ্ধে টানা হয়েছে। এদিকে ইরান যুদ্ধ নিয়ে চলতি সপ্তাহের শেষের দিকে প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাবে ভোট হতে পারে, যাতে প্রেসিডেন্টকে শত্রুতা শেষ করতে বাধ্য করা হবে, তবে এর পাশ হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।